হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ঘোরার জন্য আসলাম মানিনাতে, লোসাইলের ওই চাঁদের মতো বিল্ডিংটা। এখন দেখতে পারবেন আমি মেট্রো থেকে মাত্র নামলাম। আমি মেট্রোতে ব্লগ করি নাই, কারণ আমার ব্লগ অলরেডি দেওয়া আছে, মেট্রোর ব্লগ আমার দেওয়া আছে, যার কারণে মেট্রোতে আমি ব্লগ করি নাই। এক জিনিস বারে বারে দেখায় মজা পাইবেন না। তো আমি বর্তমানে এই স্টেশন থেকে বাইর হইতেছি। আমি একদম ইয়েতে যাইতে পারতাম, যে মারিনা যে বিল্ডিংটা আছে ওটার মধ্যে যাইতে পারতাম, বাট আমি যাই নাই। এই যে ওই যে চাঁদের ইয়ের বেকাই না, ওইখানে ওই বিল্ডিংটা আছে, বাট আমি এখানে নামলাম। এইখানে আরও বিল্ডিং আছে। আমি এখন আপনাদের ঘুরা সব জিনিস দেখেন আমার পাশে কত বড় বিল্ডিং। তো দেখেন এই সাইডে, দেখেন এই পাশ দিয়ে। এবার আমি মারিনা সাউথে নামছি এই কারণেই, দেখুন এই বিল্ডিংগুলো দেখুন, দেখুন, ওয়াও! এই বিল্ডিং, এখানে সব বিল্ডিংগুলো জানি দেখা যায়, অস্থির লাগতেছে। আর ওই যে মারিনা, যেটা সবাই দেখছেন ভিডিওতে, কম বেশি দেখছেনই। যদি স্টেশন না চিনেন তাহলে অনেক ঝামেলা এখানে। আর ওই দুইটা বিল্ডিং দেখেন, একদম কি ডিজাইনে বানাইছি কীভাবে, মাকুসার নেটের মতো অস্থির। আমি যত দেখি ওই যে ওটা শেখ তামিমের ছবি লাগাইনো, ওটা মালয়েশিয়ার বিল্ডিংয়ের মতো লাগে। মালয়েশিয়ার টুইন টাওয়ার নাকি কি আছে সেম, বাট ওটার মধ্যে মাঝখানে রাস্তা আছে যাওয়ার, এটার মধ্যে নাই, সেম। গেছে বার ওই সাইডে, এই মসজিদের পাশে আমি নামছিলাম, যার কারণে এই বিল্ডিংগুলা একদম মানে সুন্দর দেখা গেছে। আমি তো আজকে বিল্ডিংয়ের ভিতরে নামলাম। এই দেখুন মারিনা, এটা রাত্রে এত সুন্দর দেখা যায়। আর ওই দূরে দেখা যায় ছোটো ওইগুলো হইলো সিটি, দোহা সিটি। দেখেন দোহা সিটির সাথেই লোসাইল সিটি। এই সিটিটা শুধু ওয়ার্ল্ড কাপের জন্য বানানো হয়েছে, আর কোনো কারণ নাই। এত বিশাল সিটি দেখেন, আমি মাঝখান থেকে দেখাই, দেখেন ওই পাশে এত বিশাল সিটি শুধু ওয়ার্ল্ড কাপের জন্য বানানো হয়েছে, ভাবা যায়? ভাই মেট্রো স্টেশনে যে জাম, আমার ক্যামেরা বাইর করতেও ভয় করে। নিব না, কেউ চোর নাই এখানে, চোর বাটপার নাই, বাট এত মানুষের ভিতরে কার আমার ফেসে ঠিক মতো দেখা যাবে না, আরও 2-3টা সামনে ঢুকে যাইব, আর এখানে সেভ করে ক্যামেরা বাইর করতে হয়। এই দেখুন এখান থেকে সিটির ভিউ, লোসাইল সিটির ভিউটা। ওই যে বিল্ডিংটা দেখতেছেন না, বলিভার্ড, ওটার ভিডিও তো আমি সাইডে রাখছি অলরেডি। যে কাতারে ঈদের দিন, তো ওই ঈদের সময় আমি রাত্রে ওইটার ভিডিও আমি করছিলাম, তো ওটার ভিডিও সাইডে রাখছি, যা দেখতে পারেন। ওই দেখেন বিমান, কত নিজদা বিমান যায় এখান থেকে। ওই দেখুন, আমিও যাবো রে ভাই আর কিছুদিন পরে, দেখুন। রাত্রে যদি আসতে পারতাম, রাত্রে আসতে পারলে ভালো হইতো, বাট আমার অনেক দূরে যাইতে হইব, আমার ব্যাক করা নিয়ে একটু সমস্যা আছে। আমি তো থাকি ভাই ঢাকা নবাবগঞ্জ। হ্যাঁ, আপনার? মুন্সিগঞ্জের আমার এক ভাই আছে, রুমমেট। তো এখানে রাত্রে আসলে হলে বেস্ট হইতো। যে লাইটিং হয় রাত্রে, আমি একটা ছবি দেওয়া দিমনি সাইটে, দেখে নিন রাত্রে কি লাইটিং হয় এখানে। সামনেই কর্নিশ বিচ, মারিনা কর্নিশ। রাত্রে আসলে আমার ভালো লাগে এই জায়গাটা অ্যাকচুয়ালি, বাট কি আর করার, আমার তো আবার ব্যাক করতে হইব,
মরুভূমির মাঝখানে, ওইখানে আবার গাড়ি পাওয়া যায় না। গাড়ি থাকলে তাহলে সপ্তাহে 2-3টা ব্লগ আমি, 3টা তো অবশ্যই, কমসে কম 3টা তো ছাড়তেই পারতাম ব্লগ, যদি আমার গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যেত। ছুটি ঈদের সপ্তাহে একদিন দেখেন এই বিমানটা কাতার এয়ারওয়েজের কত পাশ দিয়ে আসতেছি, কারণ ওই এয়ারপোর্ট তো ওইখানেই, যার কারণে। তো মারিনা এসে বসছি, এখানে পানি ছাড়ে নাই, এই জায়গায় পানি ছাড়ে, পানি ছাড়লে লাইটিংটা পানি ছাড়ে তো অনেক সুন্দর লাগে এখানে। এই যে মারিনার মেন চাঁদের মতো বিল্ডিংটা, আর এখানকার ভিউ। আর ওই যে এইটা দেখতেছেন না সিটির মতো, ওটা হলো প্যারেল কাতার। ওইখানে এখনও যাইনি, আমি গেছি বাট তখন ব্লগিং করতাম না, এখন তো ব্লগিং করি। ওইখানে যাবো, ওইখানে যাওয়ার পরে ব্লগ অবশ্যই দেব। আর সামনে যাই। মানুষ আর মানুষ, বেশি মানুষের মাঝখানে ব্লগিং করা যায় না। ঈদের দিন আমার অনেক ভালো লাগছে, ওই জায়গায় যে আতশবাজিগুলো ফুটছে, এক কথায় ওয়াও ওয়াও। আর এখানেও লাইট জ্বালাইলে বিকালে ভাল লাগে, কিচ্ছু করার নাই। আর একটা বিমান আসতেছে, কতটা জিনিস দেখতেছি না এখানে, ভালো কিছু জাস্ট এইটাই আছে মারিনা, মানে একদম এটার নিচে। এই সাইডে ছাকা পড়ে গেছে, কারণ ওই পাশে হইলে দেখেন ওই পাশে রোদ, শুধু এই বিল্ডিংয়ের কারণে ছাকাটা পড়ছে। দেখুন সেম কইরা বানাই রাখছে। এই পাশে কর্নিশ মারিনার। मेरा चैनल नहीं है ভাই, একটা পাকিস্তানি 2-3টা পাকিস্তানি ক্যামেরা দেখে কয় তোর ক্যামেরা অনেক ভালো, ক্যামেরাটা ভালো লাগছে বলতেছে, তোর ক্যামেরাটা ভালো লাগছে। আমি কয় কি ধন্যবাদ, কয় কি এটা তো অনেক দামি, কয় কি না না অত দামি না। তারপরে জিজ্ঞেস করলো তোর কি চ্যানেল আসেনি, জাস্ট চ্যানেলের নাম বলি নাই, বাংলা চ্যানেল কি বুঝবো, যার কারণে চ্যানেলের নাম বলি নাই। দেখুন অনেক এরকম প্রতিদিন অনেক দেখা হয়, প্রায় 8-10 জন এরকম দেখা হইব। ক্যামেরা নেওয়ার কারণ এটা, দেখা হইলে যে আলাদা একটা ফিলিংস। আর সামনে দেখি কি আছে, ওই কিছু বুটি করতেছে এই পাশে। একদম খেজুর গাছের ভিতর দা যাবো এখন আমি। দেখি জোর গাছ হাজার খেজা লাগেই না, এটা কাতার। এরকম হারা ভরা দেখলে কি মনে হয় এটা কাতার। আমার শুধু ওইটার কথা মনে পড়ে যায়, ঈদের সময় যে মজা হয়েছে ওইখানে, মানে ওইটার কথা আমি ভুলুম না। এখান থেকে ও একটা পার্ক আছে ওইখানে, ওই পার্কে আমার যাওয়া হয় না এখনো, দেখি যাওয়ার প্ল্যান আছে। ওই দেখেন ঘূর্ণি দেখা যাইতেছে। ও আর এখান থেকে বুট সারে ভ্যারাইটি বুট, এই জিনিসটা দেখার মতো একটু। এখান থেকে বুট সারে ভ্যারাইটি, ওই যে একটা বুট, কিরকম বুট ওটা, নাকি বিল্ডিংই পুরা যাইতেছে। দেখুন আবার বিমান আসতেছে। ছোট্টখাটো একটা এলইডি লাগানো। যাই ওই পাশে, যাই ওই পাশে বিল্ডিং, আরও নতুন বিল্ডিং দেখা যাইতেছে। অর্ধেক বিল্ডিং তো আমরা পাশ থেকে ক্যাপচার করছি। আর দেখুন ওই পাশে আরগুলা। এই পুরো সিটিটাই শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের জন্য বানানো হয়েছে। তাহলে বুঝেন কি হিউজ একটা সিটি বানাই ফেলছে ওয়ার্ল্ড কাপের জন্য, কত টাকা লস করে। এটা আমি বানাইতে দেখছি,
আমার কাতার 12 বছর চলে। আমার এতটুকু মনে আছে আমি যখন প্রথম এই লুসাইল আসলাম তখন এই ওই পাশে কিছু দোকান আছে, আমি সামনে যা আপনাদের দেখাইতাছি কি দোকানগুলা। ওই দোকানে এক বোতল পানি, ছোট্ট 350 ml এর পানি আমার কাছে 7 রিয়াল নাকি 8 রিয়াল লইছিল। মানে ওটার দাম কত বাইরে, 1 রিয়ালেরও কম। তখন 1 রিয়ালেরও কম ছিল দাম। ওই সময় আমার কাছে 7 রিয়ালের উপরে নিয়েছিল, এইটুকু মানে আছে 7 রিয়ালের উপরে। মানে আমি শখ, যার কারণে তারপর থেকে যতবার এখানে আইছি, অনেকবার আইছি এখানে, বাট আর ওরকম করে পানি শানি যা কিছু আছে আমি ব্যাগে করে লয়ে আসছি। আর পানি ছাড়া ছাড়া আমি আসি নাই। দেখুন ওইখানে একটা পার্ক বানাইছি, বাহ। এখানে একটা ফ্রেম দেওয়া রাখছে দেখুন ছবি তোলার জন্য, বৈশা ছবি তোলার জন্য। আমি পাশে যাই দেখেন ফ্রেম দেওয়া রাখছে। আর খেজুর গাছগুলা, স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় এখানে গরমের মাঝে। এই খেজুর গাছের তলায় বসলে যে মজা লাগে, এখন বাতাসও আছে, ভালো সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে। যাই আরো সামনে যাই, দেখি সামনে কি আছে। দেখুন এই পার্কটা আছে না, এটা নতুন হয়েছে এখানে। ফার্স্টে আমি যখন আইছিলাম ওই ওরকমই ছিল, রাস্তার মতো ছিল। এখন আমি নতুন দেখলাম এটা। তারপরও আমি আইছি, অনেকবার আইছি, বাট ব্লক করা হয় নাই। ওই ভ্যান্ডম মল, ওটার নাম ভ্যান্ডম মল, ওই মলটা অনেক সুন্দর বলে আমি যাই নাই এখনও। যখন বানাইতেছিল আমার বন্ধু কাজ করছে ওই মলের মধ্যে, তো তখন আমি ওইখানে গেছিলাম। তখন তো একদম বাঞ্জারখানা আসলো, বানাইতেছিল। এখন তো অনেক সুন্দর করছে বুঝলে, আমি তারপর আর যাওয়া হয় নাই। একদিন যাবো, গেলে অবশ্যই ব্লগ দিন আমি। আর দেখুন এই বিল্ডিংগুলা কত সুন্দর। আর ওই পাশে ওরকম বেশি কিছু নাই, ওইখানে সুন্দর একটা দেখা যাইতেছে, ওটার মধ্যে লাইটিং হয় রাত্রে। দিনের বেলা আর সৌন্দর্য নাই, কিছু নাই। সেম এখানে যেরকম খেজুর বাগ দেয়া ভরা, ওই পাশেও খেজুর বাগ দেয়া পুরা ভরা সেম। আর ওই পাশে যাবো না আমি। আর এই ব্লগটা আমি কন্টিনিউ করব না, এই ব্লগটা আমি এখানে ইন করে দিই। মেবি এটা ছোটো একটা ব্লগ হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন যদি বেশি ভালো লাগে। দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।